নক্ষত্র পতন হল উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া জগতে। প্রয়াত হলেন উত্তর দিনাজপুরের ক্রীড়া জগতের মহীরুহ দিলীপ কুমার বোস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে তার পরিবার ও ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রের দাবি। একজন আমরা বিশেষ মানুষকে হারানো, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, দিলীপ ঘোষ মানে দিলীপ দা, আমরা দাদা বলেই ডাকতাম। উনি ক্রীড়া জগতে এক বিশেষ ব্যক্তি তো বটেই, শুধু আমাদের এই ডিস্ট্রিক্টে না, আমাদের সারা বাংলা জুড়েই ওনার নাম ছিল, খ্যাতি ছিল। উনি শুধু ভালো ফুটবলার ছিলেন তা না, উনি ভালো ব্যাডমিন্টন প্লেয়ারও ছিলেন এবং উনি প্রশিক্ষক হিসাবেও খুব ভালো ছিলেন। এবং পরবর্তীকালে আমরা যখন ওনাকে পেয়েছি, ওনাকে কর্মকর্তা হিসেবে পেয়েছি আমরা, আমাদের মানে উনি রায়গঞ্জবাসী সবার ভালোবাসার মানুষ ছিলেন। উনি তথাকথিত বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন 1941 সালে। তারপরে উনি রায়গঞ্জে 47-এ আসেন দেশভাগের সময়। উনি যখন ফুটবল খেলা শুরু করে রায়গঞ্জে এসে এখানে, তারপরে 1969-এ মানে 1969-এ উনি কোচিংয়ে চলে আসেন, ফুটবল কোচিং। ওনার যারা ছাত্র আছেন তারা আমাদের শিক্ষক, যেমন তুষারকান্তি রায়, মনিরা, এরকম ওনার তিনুদাও মারা গেছেন। ওই সমসাময়িক প্লেয়ার হচ্ছে তিনুদা, তুষারকান্তি রায় হচ্ছে ওনার ছাত্র, ওনারা আমাদের শিক্ষক। তা অবশ্যই আমরা একজন ক্রীড়া ব্যক্তিত্বকে হারালাম। উনি প্রথম রায়গঞ্জে এসে রায়গঞ্জ টাউন ক্লাবেই প্র্যাকটিস করতেন। পরবর্তীকালে উনি স্পোর্টস ক্লাব বলে একটি ক্লাব করে, যে ক্লাব এখনো সুনামের সাথে খেলছে। যবে থেকে স্পোর্টস ক্লাব হয় তবে থেকে উনি ওই ক্লাবের সভাপতি ছিলেন 2024 পর্যন্ত। তা ওনাকে হারানো মানে একটা নক্ষত্রকে তো হারানো বটেই। আমরা সমস্ত ক্রীড়া মহল আমরা এর জন্য ব্যথিত। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি সব সময়ের জন্য। ওনার পরিবারের পাশে আমরা আছি। আপনার নাম কি করেন? আমার নাম কল্লোল বোস, আমি বিজনেস করি। আমরা একজন কিংবদন্তি বিশেষ ব্যক্তিকে হারালাম, তো এই ব্যাপারে আপনি কতটা কি জানেন? সে আমার পিতা হয়, দিলীপ বোস আমার বাবার নাম। তো উনি দীর্ঘদিন থেকে ক্রীড়া জগতের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন ক্রীড়া জগতের সাথে যুক্ত ছিলেন। ফুটবল, ক্রিকেট বলেন, তারপর ব্যাডমিন্টন। এই ব্যাডমিন্টনে অনেক ওনার ছাত্র ওনার হাত দিয়ে তৈরি হয়েছে। ওনার খেলাধুলাটাকে উনি প্রচন্ড ভালোবাসতেন আর কি। রায়গঞ্জবাসীও সেটা জানে মোটামুটি। ডিএসএরও একসময় ফুটবলের সাথে উনি যুক্ত ছিলেন দীর্ঘদিন। ওনার নিজের এখানে একজন আছে, ক্লাব আছে ওনার নিজস্ব, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। সেখানেও উনি ফুটবলের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। ওনার হাত দিয়ে অনেক প্লেয়ার উঠেছে। আমার মানে খেলাধুলার সম্বন্ধে ওনার প্রচন্ড ভালোবাসতেন উনি। খেলাধুলো ওনার একটা প্রাণ ছিল আর কি, এটুকু আমি বলতে পারি, আমার নিজের চোখে একটু দেখা।
পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।